অনেকেই বলছেন রিলস ভিডিওতে ইনকাম বন্ধ হয়ে গেছে, আবার কেউ কেউ বলছেন লং ভিডিওতে ইনকাম অনেক কমে গেছে, আরও অনেক সমস্যা। আসলে ফেসবুকে এই সমস্যাগুলো হওয়ার কারণ কি? বর্তমানে ফেসবুক গণহারে মনিটাইজেশন দিচ্ছে। অনেকেই অনেক বড় পেজে মনিটাইজেশন পাচ্ছে না, কেউ আবার মাত্র 500 ফলোয়ারের পেজেও মনিটাইজেশন পাচ্ছে। এই পাগলামির শেষ কোথায়? আজকের ভিডিওতে আলোচনা করব কি কারণে রিলস ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেল আর লং ভিডিওতে ইনকাম কমে গেল। এই অবস্থায় আমাদের করণীয় কি এবং ভবিষ্যতে কোন পেজগুলা মনিটাইজেশন পাবে সে সকল বিষয়ে বিস্তারিত। চলুন শুরু করা যাক। আগে কোনো ভিডিওতে 5-6 লাখ ভিউজ আসলে কমপক্ষে $20-30 আসতো, এখন সেখানে মাত্র 20-30 সেন্ট আসে বা আরও অনেক কম। এটা হওয়ার মূল কারণগুলো হলো, ফেসবুকে যখন নতুন কোনো আপডেট আসে তখন ইনকামের পরিমাণ কমে যায়। যখন ফেসবুক নতুন কোনো ফিচার আনে তখন ফেসবুকের ওয়েবসাইটে থাকা অন্যান্য ফিচারগুলো সঠিকভাবে কাজ করে না, এজন্য সাময়িক সময়ের জন্য কখনো ইনকাম কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। অনেক সময় ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো এটা যেহেতু ফেসবুকের সমস্যা, সুতরাং ফেসবুক এটাকে অবশ্যই ঠিক করে দিবে, সুতরাং এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আর একটা অন্যতম কারণ হলো, মানুষ বর্তমানে প্রচুর পরিমাণ কপি কন্টেন্ট তৈরি করা শুরু করেছে। রিলস তো পুরাই কপি কন্টেন্ট দিয়ে ভরা, অর্থাৎ কোনো একটা কন্টেন্ট যদি ভাইরাল হয়ে যায় তাহলে সবাই ওই কন্টেন্টটাকে কপি করে কন্টেন্ট তৈরি করা শুরু করে, নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে চায় না। আগে লং ভিডিও থেকে ইনকাম বেশি হতো, পরে হঠাৎ করে লং ভিডিওর ইনকাম কমিয়ে দিয়ে রিলস ভিডিওর ইনকাম বাড়িয়ে দিল। এখন আবার রিলস থেকে ইনকাম প্রায় বন্ধই করে দিয়েছে। আসলে ফেসবুক একের পর এক এক্সপেরিমেন্ট করছে, ভবিষ্যতে তারা কোন সেক্টরে ইনকাম বেশি দিবে সেই বিষয়ে। এই অবস্থায় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তাহলে ইনকাম কিছুটা বাড়বে। যেহেতু এখন রিলসের ইনকাম বন্ধ আছে, সুতরাং আপাতত রিলস সেকশন থেকে কোনো ভিডিও আপলোড করবেন না। ভিডিও ছোট হোক বা বড় হোক, ভিডিও সেকশন বা লং সেকশন থেকে আপলোড করবেন, তাহলে ইনকামটা চালু থাকবে। ইনকাম হচ্ছে না বলে ভিডিও আপলোড বন্ধ করা যাবে না, তাহলে আবার পেজের রিচ ডাউন হয়ে যাবে। একবার যদি পেজের রিচ ডাউন হয়ে যায় বা পেজের র্যাঙ্ক কমে যায় তাহলে শত চেষ্টা করে আবার পেজটাকে র্যাঙ্কে তুলতে পারবেন না। আর একটা কথা বলে রাখি, নতুন করে যারা ফেসবুকে কাজ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ফেসবুকে একটা পেজ খুলে কাজ শুরু করবেন, প্রোফাইল থেকে কাজ করবেন না। কেননা ফেসবুক পেজে কোনো ভায়োলেন্স আসলে বা কপিরাইট ইস্যু সহ ইত্যাদি সমস্যা আসলে সেই পেজটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন পেজ খুলে কাজ করতে পারবেন, কিন্তু প্রোফাইল তো আর ডিলিট করতে পারবেন না। সেজন্য পেজ খুলে কাজ করাই সব থেকে নিরাপদ। এখন বলবো বর্তমানে কোন ধরনের পেজগুলা মনিটাইজেশন পাচ্ছে এবং ভবিষ্যতে কোন ধরনের পেজগুলা মনিটাইজেশন পাবে। বর্তমানে যারা মনিটাইজেশন পাচ্ছে তারা বিগত দিনগুলোতে রেগুলার ভিডিও আপলোড দিত। এখন যারা রেগুলার ভিডিও আপলোড দিচ্ছে, ভবিষ্যতে তাদেরকেই ফেসবুক মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাঠাবে। সুতরাং সবাই কাজে ক্রিয়েটিভিটি আনুন এবং রেগুলারিটি মেইনটেইন করুন, তাহলেই মনিটাইজেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।